দুনিয়ার সবচাইতে বড় প্রযুক্তি যুদ্ধ কি এরই মধ্যে শুরু হয়ে গেছে? যে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বছরের পর বছর উত্তেজনা চলছে, সেই সেমিকন্ডাক্টর যুদ্ধের নতুন অধ্যায়ে কি উঠে আসছে বাংলাদেশের নাম? বঙ্গোপসাগরের তলদেশে থাকা সম্ভাব্য খনিজ সম্পদ, বাংলাদেশের প্রযুক্তি খাতের দ্রুত অগ্রগতি, চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক বাস্তবতা, এসব মিলিয়ে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির অনেক হিসাব নিকাশ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন কিছু বিষয়ের যেটি আগামী 2 দশকে বাংলাদেশের অবস্থান পুরো বদলে দিতে পারে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। একসময় পৃথিবীর শক্তি নির্ধারিত হতো তেল, গ্যাস কিংবা স্বর্ণের উপর, কিন্তু 2026 সালের পৃথিবীতে সবচাইতে মূল্যবান সম্পদ হয়ে উঠেছে মাইক্রোচিপ। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি, সামরিক সরঞ্জাম, এই সব কিছুর প্রাণকেন্দ্রে আছে সেমিকন্ডাক্টর। বর্তমানে বিশ্বের সবচাইতে উন্নত চিপ উৎপাদনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে তাইওয়ানের প্রতিষ্ঠান টিএসএমসি। অনেক বিশ্লেষক মনে করেন, যদি কখনো তাইওয়ানের উৎপাদন ব্যাহত হয় তাহলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে। আর এখানেই সামনে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভবিষ্যতের সাপ্লাই চেইনে নতুন কোনো অঞ্চল কি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? বাংলাদেশ কি সেই সম্ভাব্য অঞ্চলগুলোর একটা? বাংলাদেশের বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় এলাকা হিসেবেই আলোচনায় উঠে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় বঙ্গোপসাগরে ভারী খনিজ, বিরল উপাদান এবং শিল্প কারখানায় ব্যবহৃত নানা ধরনের খনিজ সম্পদের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও এখনও সেমিকন্ডাক্টর শিল্পে সরাসরি ব্যবহারের উপযোগী বিশাল ভাণ্ডারের বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, তবে ভবিষ্যৎ অনুসন্ধান এই অঞ্চলের গুরুত্ব আরও কয়েক গুণ বাড়াতে পারে। অন্যদিকে বাংলাদেশ এরই মধ্যে প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কালিয়াকৈর হাইটেক পার্ক, বিভিন্ন আইটি পার্ক, স্টার্টআপ ইকোসিস্টেম এবং দক্ষ মানব সম্পদ তৈরির উদ্যোগ ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি করতে পারে। চীনও বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিপুল বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নিষেধাজ্ঞা, উন্নত চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এবং সাপ্লাই চেইনের পুনর্বিন্যাসের কারণে অনেক দেশ নতুন অংশীদার খুঁজছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর, তরুণ জনসংখ্যা এবং ক্রমবর্ধমান ডিজিটাল অবকাঠামো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কাটছে এখন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ভবিষ্যতে চিপ ডিজাইন, প্যাকেজিং, টেস্টিং কিংবা উন্নত প্রযুক্তি খাতের একটি আঞ্চলিক কেন্দ্র হতে পারবে? অনেক বিশেষজ্ঞ এই বিষয়টি নিয়ে মন্তব্য জানিয়েছেন। তারা বলছেন, সম্পূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগত জটিলতা আছে, কিন্তু চিপ ডিজাইন, সফটওয়্যার, এআই গবেষণা, ব্যাকএন্ড প্রসেসিং এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বাস্তব সুযোগ তৈরি করতে পারে। এদিকে ভারতও সেমিকন্ডাক্টর শিল্পে বিপুল বিনিয়োগ করেছে এর মধ্যে। গুজরাট সহ বিভিন্ন অঞ্চলে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ভারত, চীন, মিয়ানমার, মালয়েশিয়া এবং অন্যান্য এশীয় দেশ এখন প্রযুক্তি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশ যদি সঠিক নীতি গ্রহণ করতে পারে তাহলে এই প্রতিযোগিতায় নিজেদের জায়গা তৈরি করা অসম্ভব কিছু নয়। ভূরাজনীতির আরও একটি বাস্তবতা হলো, আজকের পৃথিবীতে প্রযুক্তি নতুন শক্তি। যে দেশ প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে সেই দেশ ভবিষ্যৎ অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করবে। আর এ কারণেই সেমিকন্ডাক্টরকে বলা হয় একবিংশ শতাব্দীর নতুন তেল। চিপ নিয়ে প্রতিযোগিতা শুধু ব্যবসার লড়াই নয়, এটি নিরাপত্তা, কৌশলগত স্বার্থ, অর্থনীতি এবং বৈশ্বিক নেতৃত্বের লড়াই। বাংলাদেশ এখনও এই শিল্পের বড় খেলোয়াড় নয়, কিন্তু সম্ভাবনা আছে প্রচুর। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণায় বিনিয়োগ, দক্ষ প্রকৌশলী তৈরি করা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব।
আজ হয়তো বাংলাদেশ চিপ উৎপাদনের কেন্দ্র নয়, কিন্তু আগামী 10 থেকে 20 বছরে বাংলাদেশের প্রযুক্তি খাত কোথায় চলে যাবে সেটি হতে পারে দক্ষিণ এশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গল্প। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি ভবিষ্যতে সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারবে, নাকি এই প্রতিযোগিতায় ভারত, চীন ও অন্যান্য শক্তিশালী দেশই এগিয়ে থাকবে? নিশ্চয়ই বিষয়টি নিয়ে মন্তব্য জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার ও লাইক করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।